এসেছে ঝুরঝুরে পোলাও, মটন পোলাও। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে তার মধ্যে একটা তেজপাতা, কিশমিশ, কাজু, এলাচ, দারুচিনি, স্টার, লং, গোলমরিচ দিয়ে ভালো করে, স্টারও একটা দিয়ে দিয়েছি, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, ঘি, এগুলো আমি আর চিনি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা দেখে নাও কী কী দিচ্ছি আরও ভালো করে। তার মধ্যে কিছুটা ঘি দিয়ে আমি 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। খুব ঝুরঝুরে হবে, খেতেও খুব সুন্দর হয়। কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে একটা স্টার দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং সব দিয়ে একটা ফোড়ন করে আমি তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাও দিয়েছি। এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা জিরে আর ধনেটাকে ভালো করে জলের মধ্যে পেস্ট করে দিয়েছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন। একবার করে খেয়ে দেখো না কেমন লাগে। তারপরে মটনগুলোকে আমি দিয়ে দিলাম। এটা একটা আমি সিটি দিয়েও নিয়েছি। ভালো করে কষা হয়ে গেলে কিছুটা পরিমাণে দুধ দিয়ে এবার কসুরি মেথি দিয়ে আমার কষাটা হয়ে গেছে। চালটাকে এবার আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আগে থেকে আমি কিছুটা পরিমাণে গরম জল তেজপাতা দিয়ে করে রেখে দিয়েছিলাম। কষাটা হয়ে গেছে, জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা 10 মিনিটের জন্য। খুব তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায়। এর মধ্যে একটু চিনি, তারপরে দিয়ে দিলাম একটু ঘি, এরপরে দিয়ে দিলাম আমি জায়ফল, জয়িত্রী আর মৌরির গুঁড়ো। রান্নাটা কমপ্লিট করলাম। কিছুটা বেরেস্তা দিয়ে টাটা।